সেবা পেতে ধীর গতি এবং দালাল কর্মচারীর কাছে জিম্মির আরেক নাম ময়মনসিংহ বিআরটিএ সার্কেল অফিস। ছোটখাটো সেবা পেতেও গুনতে হয় বাড়তি অর্থ। ফিঙ্গারপ্রিন্টের মতো সাধারণ কাজের জন্য দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। অনলাইনে সেবার কৃত্রিম জটিলতা সৃষ্টির অভিযোগও রয়েছে। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। দালালের হাত ছাড়া ময়মনসিংহ বিআরটিএ অফিসে হয় না ড্রাইভিং লাইসেন্সের কাজ। কাজের ধীরগতির কারণে ছোটখাটো সেবা পেতেও ভোগান্তির শেষ নেই সেবা প্রার্থীদের। জানা যায়, দালালরা চাহিদা মতো টাকা পেলে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ফেল করলেও পাশ দেখানো হয়। ব্যবহারিক পরীক্ষায় পাশ করতে ঘুষ লেনদেন, দালাল দ্বারা অফিসের কাজ করা সহ নানা অনিয়ম এভাবেই হচ্ছে অফিসটিতে। অভিযোগ রয়েছে, দিন শেষে দালালের কাজের পার্সেন্ট বুঝে নেন কর্মচারী সাদ্দাম হোসেন। প্রত্যেকটি যানবাহনের ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে 10 থেকে 20,000 পর্যন্ত টাকা হাতিয়ে নেন। টাকার বিনিময়ে পাওয়া যায় জরাজীর্ণ গাড়ির ফিটনেস সার্টিফিকেটও। অনেকে শুনি যে 12,000 15,000 দিয়ে করে। আমি আইসা খালি ফিঙ্গারপ্রিন্ট, তারপরে আরো যে পরীক্ষাগুলো সবগুলো আমি দিচ্ছি। আমরা নিজেরা অনেক কমফোর্ট মনে করি না আর কি, যার জন্য আমরা থার্ড পার্টির মাধ্যমে আবেদন করে থাকি। আমরা কি করবো, আমরা গরিব শ্রমিক আয়ার আইন ধরে খাই বই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে দালাল ও হয়রানি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ময়মনসিংহ সার্কেলের মোটরযান পরিদর্শক ও কার্যালয়ের উপপরিচালক। যদি এরকম কোনো কেউ করে থাকে আমাকে জানাবেন একটু, আমি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং জেল দেওয়া যায় সেই ব্যবস্থা করবো। যদি কোনো লিগ্যাল কোনো বিষয় থেকে থাকে আমি আপনার চেষ্টা করে যাব যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ব্যবস্থা যাতে না থাকে বা না হয়। ঘুষ, দুর্নীতি আর ভোগান্তি ছাড়া বিআরটিএর সেবা পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এই কর্তৃপক্ষ, এমনটাই দাবি সেবা প্রত্যাশীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।